আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমাদের একজন কৃষক, সে অনেক আশা নিয়ে টমেটো চাষ করেছিল, কিন্তু টমেটোর দাম তেমন নাই। কৃষকের মুখে থেকে কিছু শুনুন। এই যে দেখেন, এখনো একটা গাছে কত টমেটো আছে। বাজারে নিয়ে গেলে 2 টাকা কেজিও দাম বলে না, তাই সব মানে সিডর করে দিচ্ছি। আসলে এই যে কি দেখেন, বলবো, যখন এই টমেটো 200 টাকা কেজি আছে, যখ- দেখে লাগিয়েছিলাম। যখন এক সময় এই টমেটোর অনেক দাম ছিল, তো কৃষকেরা চেষ্টা করে যে কিছু লাভের জন্য লাগায়। তখন আমাদের আসলে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই ভারতে বয়কট করতে হবে। এই ভারত এই যখন ভারতে আমাদের এখানে দাম এই যে দেখেন, কমে এই বা যে একটা বাড়ে। গাছে এই কত যে দেখুন, টমেটো আছে, এই যে ফেলে দিচ্ছি। দেখছেন? যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম, ভারত দেখবেন সুবিধাবাদী একটা দেশ। যখন আমাদের দেশে কোনো কিছুর দাম বাড়বে, তখন ওরা দিতে চায় না কোনো কিছু। তখন বাংলাদেশে অনেক বেড়ে যায় জিনিসপাতির দাম। যখন বাংলাদেশের কৃষক লাগাবে, তখন ওরা মানে ওদের দেশ থেকে 2 টাকা 3 টাকা কেজি পাঠায় দেয়। তখন বাংলাদেশের দাম কমে যায়। এই জন্য যখন বাংলাদেশের কৃষক লাগায়, তখন দাম পায় না, তখন আর লাগায় না। তখন আবার ভারতেরা কোনো কিছু পণ্য দেয় না। এটাই আমাদের দেশে এখন, আমাদের এই দেশে একদম ভারত বয়কট করতে হবে। কাঁচামালের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ভারতে বয়কট করতে হবে। ভারত বয়কট করলেই আমাদের কৃষক বাঁচবে। মানে আমাদের কৃষক যা উৎপন্ন করবে, আমরা তাই নিয়ে আমরা থাকতে চাই। ভারতের কোনো পণ্য আমরা নিতে চাই না। কোনো কিছু কাঁচামাল বা কোনো ভারতীয় সামগ্রী আমরা বয়কট করলাম। হ্যাঁ, দেখুন।